এই ডক্টর ছেলের লাশ নিয়ে কান্না করতে থাকলে তখনই তার মোবাইলে একটি ফোন আসতে দেখে রিসিভ করলে বলে, স্যার আমি আপনার খবর জানি, কিন্তু হসপিটালেও একটা ছেলের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, আমি এখনই আসছি, ড্রাইভার হসপিটালে চলো। কিন্তু স্যার আপনার তাড়াতাড়ি চলো, ইমার্জেন্সি। এই কথা বলে গাড়ি স্টার্ট করে তাড়াতাড়ি করে হসপিটালে গিয়ে বলতে থাকে, পেশেন্টের কি অবস্থা? স্যার ছেলেটার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে আসো তোমরা। এত দেরি করে ফেললে আসতে? তুমি জানো আমার ছেলের অবস্থা কেমন? ও মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। তোমাদের মতো ডাক্তারদের কাছে মানুষের কোনো জিম্মাদারি নেই। আফসোস আমি হসপিটালে ছিলাম না। আমি যখনই ফোন পেলাম আমি যত তাড়াতাড়ি পেরেছি এসেছি। আপনি এখন শান্ত হন, আমি এখনই অপারেশন শুরু করছি। আমি শান্ত হয়ে বসবো? যদি তোমার নিজের ছেলে এমন মরার অবস্থা থাকতো তুমি শান্ত হতে? ভাই আপনি শান্ত হন আর আপনার ছেলের জন্য দোয়া করেন। আমরা আপনার ছেলেকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করছি। এই কথা বলে অপারেশন করতে গেলে, স্যার আপনি ওর বেয়াদবির জবাব দিলেন না কেন? ও বেচারা চিন্তিত। তোমরা তাড়াতাড়ি জিনিসপত্র রেডি করো। জি স্যার রেডি করছি। 2 ঘন্টা পর আপনার ছেলে অনেকটাই রিস্ক মুক্ত। যদি আরো কিছু জিজ্ঞাসা করার থাকে এই ডক্টরের কাছে করুন। এই কথা বলে চলে গেলে দেখো ডক্টরটাকে কত ব্যস্তই না বদমাইশটা। 1 মিনিটের জন্য দাঁড়ায়নি যে আমার ছেলেটার কথা একটু জিজ্ঞাসা করবো। হয়েছে, বন্ধ করুন ভাই। কালকে ডক্টর সাহেবের ছেলে অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়েছে, আর যখন এই সময়েও আপনার ছেলের খবর পেল উনি ওনার ছেলেকে দাফন না করে এসে পড়েছিল।